আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আমরা আবারও ফিরে আসলাম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসায়। আশা করছি আপনারা আমাদের সাথেই আছেন। অনেকগুলো প্রশ্ন আমাদের এক এক করে আমরা সেদিকে যাব ইনশাআল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন যে একটি তসবিহ, উনি অনেকগুলো তসবিহ পড়েন, তো উনি এই তসবিহটাও পড়ার চেষ্টা করতেন, লা ইলাহা ইল্লাল্লাহ। তো উনি একটা ইউটিউব লেকচারে উনি শুনেছেন বাংলায় যে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু এইভাবে বলা যাবে না, এটা বিদআ, বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো উনি এখন চেষ্টা করছেন ওভাবে পড়তে, কিন্তু উনি একটু সন্দিহান যে বিগত যে পড়েছেন তাহলে কি সেটা ভুল করলেন, অর্থাৎ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন। উত্তর হলো না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা যাবে, এটাতে সেন্টেন্স পরিপূর্ণ হয় যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো জিকির, আল্লাহর জিকির, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হ্যাঁ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেটা হচ্ছে আমাদের ঈমানের দ্বিতীয় একটা অংশ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তবে সেটা জিকিরের মধ্যে প্রতিবারই বলতে হবে এমন দরকার নেই। লা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি জিকির করে এটা উপযুক্ত। তবে এটা হতে পারে আপনি হয়তো প্রশ্নে কিভাবে বলেছেন শুধু ইল্লাল্লাহ জিকির করা যাবে কিনা, হয়তো আপনি এটা প্রশ্ন করেছেন যে অনেক জায়গায় উনি লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দিয়েছেন। কিন্তু এটা একটা কমন প্রশ্ন যে শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এরকম জিকির করা যাবে কিনা। তো উত্তর হলো যে শুধু ইল্লাল্লাহ বললে সেন্টেন্সটা পরিপূর্ণ হয় না। আপনি যখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ তখন সেন্টেন্সটা পরিপূর্ণ হয়, যার অর্থ হলো কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া। যদি বলে ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, তখন কথাটা তো পরিপূর্ণ হলো না। এই জন্য এটাই ভালো যে আপনি পুরাটাই পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পড়তে পারবেন, শুধু এটার জিকির করা যেতে পারে। ধন্যবাদ। জি, আরেক মায়ের প্রশ্ন যে উনি বলছে যে উনি বাচ্চাদেরকে চেষ্টা করেন আরবিক বিষয়গুলো শেখানোর জন্য, উনি যতটুকু জানেন, কিন্তু ওনার প্রতিনিয়ত যে সংখ্যাটা হয় যে কোনো ভুল কিছু উনি ট্রান্সমিট করছে কিনা, শেখাচ্ছে কিনা। এখন এই ভুল যদি সে কন্টিনিউ করে তাহলে তার তো গুনাহ হতে থাকবে। এখন এই বিষয়টা আসলে ওনার কী করা দরকার? উত্তর হলো, প্রথমে আপনি আপনার যে পড়াগুলো আছে, আপনি যে সূরাগুলো পড়েন অথবা অন্য কিছু পড়েন, আপনি ইউটিউবে ভালো কোনো কারি কিংবা শায়েখের রিসাইটেশন ভালো করে শুনবেন এবং নিজেরটাও রেকর্ড করে শুনবেন। তখন হয়তো আপনিও কিছু ভুল ত্রুটি থাকলে সেটা ধরতে পারবেন। আর সবচেয়ে ভালো হয় আপনি অন্য কোনো যারা এক্সপার্ট আছে তাদেরকে আপনার পড়াটা একটু শোনাবেন, এবং শোনানোর পরে তারা যদি বলে যে আপনার এখানে মেজর মিস্টেক নেই, বড় ধরনের কোনো ভুল ত্রুটি নেই, তাহলে তো আপনি সেগুলো বাচ্চাকে শেখাতে পারছেন। এটা অবশ্যই অত্যন্ত সতর্কতার বিষয়। আপনি যদি ভুল উচ্চারণ, ভুল অ্যাকসেন্টগুলো বাচ্চাদের কাছে ট্রান্সমিট করেন, তখন ওই বাচ্চারা ওই ভুলটাই পড়তে থাকবে সারা জীবন। এবং শৈশবে যেই উচ্চারণ বা যেটা শেখা হয় এটা মানুষের মনোমগজে গেঁথে যায়, এটাকে শোধরানো অনেক সময় খুব কষ্ট হয়। এই জন্য খুব সতর্কতা অবলম্বন করা দরকার। এবং এমনও হতে পারে যদি আপনি নিজের পড়ার ব্যাপারে সংশয় বেশি থাকে, তাহলে আপনি সরাসরি তাদেরকে ইউটিউব থেকে শেখাবেন, ইউটিউবকে বারবার রেকর্ডটা শোনাবেন এবং সেটার সাথে সাথে তাদেরকে আপনি পড়তে সহযোগিতা করবেন। আপনাকে ফলো না করে ইউটিউবের রিসাইটেশনটাকে ফলো করানোর জন্য আপনি চেষ্টা করবেন। আর তাছাড়া বাচ্চাদেরকে আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যেখানে আছি বাচ্চাদেরকে একটা মসজিদের পরিবেশে প্রেরণ করার চেষ্টা করতে হবে, একটা এডুকেশনাল অ্যাটমসফিয়ারের মধ্যে তাদেরকে প্রেরণ করতে হবে। ঘরে হয়তো আমরা কিছু সূরা কেরাত শিখিয়ে দিতে পারবো, কিন্তু মসজিদে যাওয়া, যেহেতু আমরা অমুসলিম সমাজে থাকি, সবসময় 5 দিন সেই স্কুলে পুরো দিন কাটায়, এর বিপরীতে মুসলিম একটা অ্যাটমসফিয়ারের মধ্যে যদি না থাকে, তাহলে যে সে মুসলিম কমিউনিটির একজন সদস্য, এই কথাটা তার মধ্যে, এই সেন্সটা তার মধ্যে গ্রো হবে না। এই জন্য সাপ্লিমেন্টারি ইসলামিক এডুকেশন এই সমাজে যে আছে, ইভিনিং মাদ্রাসা অথবা উইকেন্ড মাদ্রাসা, এগুলোতে প্রত্যেকটা বাচ্চার যাওয়া উচিত, যাতে করে 5 দিন তারা স্কুলে থাকে
আর 5 দিন বিকালবেলায় কয়েক ঘন্টা অথবা উইকেন্ডে কয়েক ঘন্টা যদি তারা অন্ততপক্ষে ইসলামিক পরিবেশে থাকে, তখন তাদের মধ্যে একটা নিজের আত্মপরিচয়, আইডেন্টিটি গ্রো হবে। নতুবা এক পর্যায়ে তারা কিন্তু আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যে ভুগবে। তারা না মুসলিম, না অন্য ধর্মের, এরকম একটা পরিস্থিতি তারা পড়ে যাবে। এই জন্য আইডেন্টিটি ক্রাইসিস থেকে বাঁচার জন্য আমাদের বাচ্চাদেরকে অবশ্যই উইকেন্ড ইভিনিং মাদ্রাসাগুলোতে প্রেরণ করা দরকার, ইসলামিক অ্যাটমসফিয়ারে বেশি নেওয়া দরকার। এখন যেমন হলিডে টাইম চলছে, বাবাদের উচিত সন্তানদেরকে সাথে নিয়ে মসজিদে 5 ওয়াক্ত নামাজ যাওয়া, জুমাতে যাওয়া, খুতবা শোনা, যাতে করে ইসলামিক সেন্সটা তার মধ্যে মনের গভীরে গেঁথে যায়। নতুবা কিন্তু আমরা সংকটে থাকবো। জাযাকুমুল্লাহ। আমরা কলারের কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওকে, কলার আবারও ফিরে আসবেন ইনশাআল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন যে কোনো বোনের যদি পিরিয়ড হয়, এক বোনের পক্ষ থেকে উনি প্রশ্নটি করেছেন, তবে মোবাইলে আপলোড করা অ্যাপস বা কোরআন যদি থাকে ওখান থেকে পড়তে পারবে কিনা? পিরিয়ড অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে কিনা এই বিষয়টা ব্যাপারে দুটি মতামত আছে। একটি মত হলো যে পিরিয়ড চলাকালে কোরআন তেলাওয়াত করা যায় না। শুধুমাত্র কোরআন কারীমের যদি শিক্ষিকা হয় অথবা কোরআন হিফজ করার ছাত্রী হয় অথবা কোরআন তিনি মুখস্থ করেছেন, দীর্ঘদিন না পড়লে ভুলে যাবেন, তখন সেটা চর্চা করা যাবে। এই জন্য উত্তম হলো পিরিয়ড চলাকালে আপনি মুখস্থ কোরআন কারীমের কোনো সূরা যদি পড়তে পারবেন। তবে সাধারণত আমরা যে তেলাওয়াতের উদ্দেশ্যে প্রতিদিন 1 পারা 2 পারা পড়ি, এভাবে না পড়া উচিত। বরং মুখস্থ সূরাগুলোকে মুখস্থ রাখার জন্য চর্চা করা যেতে পারে, তেলাওয়াত নয়, চর্চা করা যেতে পারে। এটাই হলো ইনশাআল্লাহ উত্তম সমাধান। এবং মায়েরা যারা বাচ্চাদেরকে আরবি শেখান অথবা কোরআন শরীফ শেখান, তারাও তাদের কোরআন শরীফকে শুনতে পারবেন। কারণ প্রতি মাসে যদি 7 দিন 10 দিন পড়া বন্ধ থাকে, বাচ্চা পিছিয়ে যাবে। এই জন্য তাদের থেকে আপনি শুনতে পারবেন। হয়তো পুরো আয়াত তেলাওয়াত আপনি করলেন না, শব্দ শব্দ তাকে উচ্চারণ শিখাতে পারবেন। ইনশাআল্লাহ তাতে কোনো অসুবিধা নেই। জাযাকুমুল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন, সেটি হচ্ছে মাই কোয়েশ্চেন ইজ অ্যাবাউট ক্যাশব্যাক। লাইক উনি আরগোস বা এই টাইপের কোনো জিনিস কিনছেন ওই ওয়েবসাইটের মাধ্যমে, বা কোনো ইলেকট্রনিক জিনিস কিনছেন, তো উনি ওই ওয়েবসাইটের মাধ্যমে কিনলে ওই ওয়েবসাইট কিছু ক্যাশব্যাক পায় আর ওইটার একটা পার্সেন্টেজ সবার সাথে শেয়ার করে। ইজ দ্যাট হালাল? বিষয়টি আমার কাছে তেমন সুস্পষ্ট নয়, তারপরে যতটুকু আমার অনুমান হচ্ছে যে কোনো প্রোডাক্ট যদি আপনি ওয়েবসাইটের মাধ্যমে কিনেন, অনলাইনে কিনেন, সেটার জন্য বোনাস হিসেবে যদি কিছু ক্যাশব্যাক দেওয়া হয় অ্যাজ এ গিফট, এবং এটা কন্ডিশনের মধ্যে যদি এরকম থাকে, তাহলে এটা হারাম হওয়ার কথা নয়। কারণ এই জিনিসটা যেটা দেওয়া হচ্ছে, অর্থাৎ এটা ক্লিয়ার কাট এবং এখানে কোনো হিডেন কিছু নেই, অথবা এখানে কোনো সুদ বা অন্য কোনো কিছু জড়ানো নয়। অ্যাজ এ গিফট বা বোনাস যদি কাস্টমারদেরকে প্রমোট করার জন্য কোনো কিছু এখানে দেওয়া হয়, তাতে কোনো অসুবিধা নেই। জাযাকুমুল্লাহ শেখ, আমরা আমাদের প্রথম ইংরেজি নববর্ষের প্রথম প্রোগ্রাম শেষ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই প্রথম দিনে আমরা যে দিনের কাজে, দিন চর্চায় কিছু সময় অতিবাহিত করেছি, আল্লাহ তাআলা যেন পুরো বছর আমাদেরকে দিন চর্চায় নিয়োজিত রাখেন, ঈমান এবং আমলকে উন্নত করার কাজে আমাদেরকে জড়িত রাখেন, সেই মুনাজাত করছি। আল্লাহ তাআলা আজকের ভুল ত্রুটিগুলোকে যেন ক্ষমা করে দেন এবং গত বছরের সকল ত্রুটি বিচ্ছুতিকে ক্ষমা করে দিয়ে আমাদেরকে সুন্দরের পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় ভাই বোনেরা, আমরা শেষ করছি আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। একটা চমৎকার ফিলিংস আজকে আমার, সেটি হচ্ছে মহান আল্লাহর অত্যন্ত মেহেরবানি, অত্যন্ত দয়া এবং করুণা আমাদের প্রতি। সেটা হচ্ছে বছরের এই একটি সময়ে শুরুর দিনে জীবন জিজ্ঞাসা পরিবারের সাথে আমাদেরকে রেখেছেন, যুক্ত করেছেন, এবং এরকম একটি কাজে যেন আল্লাহ আমাদের হায়াত যতদিন রাখেন ততদিন যেন আমাদেরকে এরকম একটি
জ্ঞান চর্চার একটি জায়গায় রাখেন, অবস্থানে রাখেন। আল্লাহর কাছে এই তৌফিক কামনা করে আপনাদের সবার কাছে দোয়া চেয়ে আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত